অবশেষে সমাপ্তি হলো কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামের মহাশিবরাত্রি মেলা। দেখতেই পাচ্ছেন যে সকল স্থান লক্ষ লক্ষ তীর্থযাত্রীতে কানায় কানায় পূর্ণ ছিল, আজ সেই স্থান একেবারে শূন্য বললেই চলে। এখনো পর্যন্ত যারা চন্দ্রনাথ ধামে রয়ে গেছেন তারাও একে একে ফিরে যাচ্ছেন তাদের নিজেদের আলোয়। আবারও একটি বছরের অপেক্ষা, আগামী শিবরাত্রিতেও লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা দেশ বিদেশ থেকে এসে মহাতীর্থ চন্দ্রনাথ ধামের কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে। মাত্র 2 দিন আগেও ব্যাসকুণ্ডের এই দশম ধার দিয়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা প্রবেশ করেছিলেন এই পবিত্র ব্যাসকুণ্ডে তাদের নিজেদের স্নান করাতে। কত শত তীর্থযাত্রী তাদের পিতা মাতাদের, তাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন এই পবিত্র ব্যাসকুণ্ডের পাড়ে। কত তীর্থযাত্রীরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান দিয়েছিলেন এই পবিত্র ব্যাসকুণ্ডের জলে। আর সে ব্যাসকুণ্ড বর্তমানে একেবারে জনশূন্য বললেই চলে। যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বিশেষ করে স্থানীয়, আর যারা মহাশিবরাত্রিতে আসতে পারেননি তারা বর্তমানে এসে এই পবিত্র ব্যাসকুণ্ডে স্নান করে নিজেদের পবিত্র করে নিচ্ছেন। আমরা শিবরাত্রির ভিডিওগুলোতে দেখতে পেয়েছিলাম যে এই কুণ্ডটি লক্ষ লক্ষ তীর্থযাত্রীতে কানায় কানায় পূর্ণ ছিল। আজ সেই স্থানে আমি যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একেবারে জনশূন্য বললেই চলে। হাতে গোনা কয়েকজন মাত্র এই ব্যাসকুণ্ড দর্শন করতে এসেছেন, অনেকে স্নান করতে এসেছেন, অনেকে এখনো পিণ্ড দান দিচ্ছেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ম্ভরনাথ মন্দিরের নাটখানায় এখনো সাধু সন্তদের মেলা কিছুটা রয়েছে। তাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সুনামধন্য শিল্পী, সঙ্গীত শিল্পী ভজন ক্যাপা এই সাধু সঙ্গের সাথে এখনো যুক্ত রয়েছেন, গান বাজনা করছেন, যে তীর্থে আসা তীর্থযাত্রীদের আনন্দ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই মানব জীবন লাভ করে যদি আপনি জীবনে একবারে যদি সাধুসঙ্গ না করেন তাহলে এই জীবনের আধ্যাত্মিকতা কখনো বুঝতে পারবেন না। সাধুসঙ্গ মানে যে নেশা ভান করা তা নয়। এই সাধুসঙ্গ করবেন একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে নিজের আধ্যাত্মিকতা প্রকাশ পাওয়ার জন্যে। যে আপনি মানব জীবন পেয়েছেন কী কারণে, কী জন্য পেয়েছেন, আপনাকে কী জন্যে এই পৃথিবীতে অবতীর্ণ করা হয়েছে, আপনি কেন জন্মগ্রহণ করেছেন, এই সকল কিছুর আধ্যাত্মিকতা বুঝতে হলে আপনাকে সাধুসঙ্গ অবশ্যই করতে হবে। চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভরনাথ মন্দিরে এখনো কিছুটা তীর্থযাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো তীর্থযাত্রীরা আসছেন, এখানে থাকা মন্দিরগুলো তারা দর্শন করছেন, প্রদক্ষিণ করছেন। এমনিতে আপনার প্রতিদিন কিন্তু স্বয়ম্ভরনাথ মন্দিরে তীর্থযাত্রীদের সামান্য কিছু ভিড় থাকে। কারণটা হচ্ছে চন্দ্রনাথ ধামের স্বয়ং প্রকাশিত শিবলিঙ্গ রয়েছে কিন্তু স্বয়ম্ভরনাথ মন্দিরে, তিনি নিজে স্বয়ং প্রকাশিত হয়েছেন বলে এই মন্দিরে থাকা শিবলিঙ্গের নাম হচ্ছে স্বয়ম্ভূনাথ। জয় শিব শম্ভু। যারা শিবরাত্রি মহাতীর্থে এসেছিলেন তারাই অন্নপূর্ণা মন্দির দর্শন করেছেন অবশ্যই, কারণ স্বয়ম্ভরনাথ মন্দিরে ঢুকতে হলে কিন্তু এই পথ দিয়ে ঢুকতে হয়। কারণ শিবরাত্রিতে কিন্তু আপনার একটা শিডিউল করা হয় যে এখান দিয়ে ঢুকে আরেক জায়গা দিয়ে বের হতে হবে, এরকম একটা শিডিউল করা হয় যাতে তীর্থযাত্রীরা কোনো প্রকার বিভ্রান্তি না হয় এবং কোনো তীর্থ যাতে তাদের কোনো প্রকার আপনার ভুল না হয় দর্শন করাতে। শিবরাত্রি তিথি চলাকালীন কিন্তু এই পথগুলো দিয়ে উপরে ওঠাটা ছিল একেবারে কষ্টকর, কারণ এবছর যে নিয়মটা করা হয়েছিল সকল তীর্থযাত্রীকে কিন্তু এই পথ দিয়ে উপরে উঠতে দেওয়া হয়েছিল, অন্য কোনো পথে তাদের যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, বাধা প্রদান করা হচ্ছিল যাতে কোনো প্রকার হট্টগোল সৃষ্টি না হয়। ওই কারণে একটি মাত্র পথ দিয়ে তাদেরকে উপরে তোলা হচ্ছিল, আরেকটি পথ দিয়ে নিচে নামানোর ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে সেই রাস্তাগুলোতে একেবারে কোনো ভিড় নেই। আমরা যাদেরকে এখন দেখতে পাচ্ছি এরা কিন্তু বিশেষ করে বললাম যে স্থানীয়রা রয়েছে, আবার দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন যারা এখনো পর্যন্ত আপনার চন্দ্রনাথ ধাম থেকে তাদের নিজেদের গন্তব্যে যায়নি। তারাও হয়তো বা আর একদিন থাকবেন এরপর চলে যাবেন, তারা হয়তো একটু লেটে এসেছেন, যেহেতু অনেকে গত বছর যারা এসেছিলেন অর্থাৎ আপনার আগের বছর যারা এই তীর্থে এসেছিলেন শিবরাত্রির দিনে তারা কিন্তু যে পরিমাণ ঝামেলাটা দেখেছিলেন হয়তো তারা নিজেদের পরিবারকে নিয়ে ওই ঝামেলার মধ্যে আসার কোনো মন মানসিকতা তাদের ছিল না। তাই তিথি শেষ হওয়ার পর চন্দ্রনাথ ধাম দর্শন করার জন্য তারা তিথির পর এসে এই চন্দ্রনাথ ধাম, পবিত্র চন্দ্রনাথ ধাম দর্শন করে যাচ্ছেন। এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় ছিল। এখানে অনেকে প্রসাদ রন্ধন করেছিল, তাদের যারা দূর দূরান্ত থেকে এসেছিল তাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল। যে দেখতে পাচ্ছেন এখানে রান্নাবান্নার অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কারা কারা 2025 মহাশিবরাত্রিতে কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধাম তীর্থে এসেছিলেন আর কারা আসতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা আগামী বছর এই শিবরাত্রিতে আসার জন্য উগ্রীব হয়ে আছেন অবশ্যই সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবারও সবার সাথে দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে।